খাবারের শেষ পাতে যদি এই রকম একটা দারুণ স্বাদের টমেটো চাটনি থাকে তাহলে খাবারটা একদমই পূর্ণতা পায়। আমি আজকে হাজির হয়ে গেছি একদম ভিন্ন স্বাদের টমেটোর একটা অসাধারণ দারুণ স্বাদের ভিন্ন রকমের টমেটো চাটনি রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে টমেটো চাটনি বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা বানানো যেমন সহজ, তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর এর স্বাদ অসাধারণ হয়। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের টমেটো চাটনি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কেজি টমেটো নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে টমেটো নিয়ে নেবেন। আমি প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আর অফ ক্যামেরায় দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। সাইজটা দেখুন, ঠিক আমাদের এইভাবে কেটে নিতে হবে। এই চাটনিটা বানানোর সময় বেশি সরুও হলে ভালো লাগবে না, আবার বেশি মোটা হলেও ভালো লাগবে না, ঠিক এই রকম আমাদের সাইজ করে কেটে নিতে হবে। আমি সমস্ত টমেটো কেটে নিয়েছিলাম, এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবারে রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি হাফ টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ওই কেটে রেখেছিলাম যে টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেম অবশ্য লো টু মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা করব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন এইভাবে টমেটোটাকে আমরা একটু সাঁতলে নিয়ে আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। প্রায় 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। 4-5 মিনিট পর ফিরে এলাম। দেখুন টমেটোর গা থেকে কত সুন্দর জল রিলিজ হয়ে গেছে, আর টমেটোগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু কোনো টমেটোকে খুন্তি দিয়ে ভাঙবো না, একদমই নাড়াচাড়া করে যাব। দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন গ্রেট করে রাখা আদা দিয়ে আমি আদাটাকে মিশিয়ে নেব। এই টমেটো চাটনির মধ্যে যদি আদা দেন তাহলে আদার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এবারে আদাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা চাপা দিয়ে আমি আবারও একটু রান্না করে নেব। আবারও 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোগুলো দেখুন একদমই গলে গেছে। এখানে আমি একটা টিপস দিয়ে রাখি, এই চাটনিটা বানানোর সময় হলুদ অবশ্যই সামান্য একটুখানি দেবেন। বেশি পরিমাণে দিলে এই টমেটো চাটনির কালারটা কিন্তু খুব একটা ভালো আসবে না, তাই যখন হলুদ দেবেন এইটা কিন্তু মাথায় রেখে দেবেন। দেখুন কত সুন্দর গলে গেছে টমেটোটা ঠিক আমাদের এইভাবে সেদ্ধ হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো প্রায় হাফ বাটি মতন চিনি। মিষ্টিটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে চিনিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ আমাদের নাড়াচাড়া করে যেতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি পছন্দ করেন সেই রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এবারে আমি দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য আমাদের চাটনির কালারটাও যেমন সুন্দর হয় আর তেমনি খেতেও ভীষণ ভালো হয়।
আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন, কথা বলতে বলতে আমার চিনিটা পুরো টমেটোর সাথে মিশে গেছে। এবারে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম হাফ বাটি মতন ধনেপাতা, এই ফ্রেশ ধনেপাতা আমি দিয়ে দিলাম। টমেটো চাটনির মধ্যে যদি আপনারা এইরকম ধনেপাতা দেন, তাহলে এই টমেটো চাটনির ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো আপনাদের কোন চাটনি সব থেকে বেশি ফেভারিট। দেখুন, এবারে আমি নাড়াচাড়া করে সমস্ত ধনেপাতাগুলো চাটনির সাথে মিশিয়ে নেব। আর ধনেপাতা দেওয়ার পরে আমি প্রায় 2 মিনিট মতন রান্না করে নিয়েছিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। অফ করে দিয়ে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, এই রকম টমেটো চাটনিতে ধনেপাতা দিয়ে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে আমি স্ট্যান্ডিং টাইমের পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার চাটনির কালারটা। আপনাদের সেটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবারে আমি চাটনিটাকে পরিবেশন করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম জুসি। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর খুব যদি বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপিটি বানান বাড়িতে, তাহলে আপনাদের সেটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।